আমরা বলতে চাই 2017 সালে মেডিকেল কলেজটা হবিগঞ্জের মেডিকেল কলেজ চালু হয়েছিল 17 থেকে 25 সাল পর্যন্ত। এই 8 বছরে যে দুর্নীতি হয়েছে মেডিকেল কলেজে, এই দুর্নীতিটাকে গুছানোর জন্য কিন্তু মূলত এই পায়তারা করছে এবং হবিগঞ্জ মেডিকেল কলেজটাকে স্থানান্তরের প্রক্রিয়া করতেছে। আপনারা জানেন যে 7 বছরের যে দুর্নীতি, এটা কিন্তু কোনো জবাবদিহিতা ছিল না। এই কারণে কিন্তু মূলত হচ্ছিল মেডিকেল কলেজের স্থানান্তরের একটা প্রক্রিয়া করছে এই আওয়ামী লীগের দূষণরা। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীনের প্রধান যে নির্বাচনী আছেন, দায়িত্বে আছেন, ওনার কাছে আমরা মেসেজ দিতে চাই যে হবিগঞ্জ মেডিকেল কলেজ আমাদের মেডিকেল কলেজ, আমাদের হবিগঞ্জের সম্পদ, এটা রক্ষার্থে আমরা যা যা করার দরকার বাংলাদেশ জাতীয় ছাত্রদল রাজপথ থেকে তার অধিকার আদায় করবে। বিগত 7 বছর হওয়ার পরেও কিন্তু হবিগঞ্জের অবকাঠামোগত কোনো উন্নত এখনও হয়নি হবিগঞ্জ মেডিকেল কলেজে। তো আমাদের অন্যতম একটা দাবি ছিল হবিগঞ্জের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা। এছাড়াও যে সংকটগুলো ছিল বিগত বছরগুলোতে অনেকাংশেই সেই সংকটগুলো দূর হয়েছে। শুধুমাত্র এই মুহূর্তে একটাই সংকট, সেটা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করা। আমরা এখানে স্পষ্টভাবে বলে দিতে চাই যে মেডিকেল কলেজ স্থানান্তর বাংলাদেশ সৃষ্টির পরে সরকারি মেডিকেল কলেজে এই ধরনের কোনো ইতিহাস হয় নাই। আমরা বিগত আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, বিগত 2022 সালে এবং 2024 সালে পরপর 2টি আন্দোলন করেছি মেডিকেলের শিক্ষার্থীদের সমন্বয়ে, যার উদ্দেশ্য ছিল মেডিকেল কলেজের যে অবকাঠামোগত ঘাটতি রয়েছে সেগুলো পূর্ণ করা। কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি, এই যে 2022 সালের আন্দোলনে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থাকার ফলেও সময়েও কোনো ধরনের পরিবর্তন হয় নাই এবং 2024-এ যখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তখনও কোনো ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করিনি। কিন্তু ওনারা হচ্ছে পরিবর্তনের যে প্রয়াস, সেই চেষ্টা না করে মেডিকেল কলেজ স্থানান্তরের যে চেষ্টা করতেছেন, সেই সিদ্ধান্তকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি।